তোমার শাশি যাইতে বলে হইতো না, কারণ তোমাকে স্বাস্থ্য পাই হইব। আর দূর হ বেটা, মারাইন তো না গার্লফ্রেন্ড লই আমু। ঠাস ঠাস করে সোবার মারি, দাঁত 32 গেতন 33 গালাই দুম বেটা। 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি আর ওই আমেরিকা থেকে একটা অর্ডার দিছি। গাইস, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। এই এলাকাতে মোর মতে এত বড় গরু কেউ কিনতে পাইছে? আরে বেটা, তোর তো না বড় গরু কিনতে মানছে। মোর থেকে বড় গরু বাইগান মুই গরু, মোর থেকে বড় গরু মানুষ কিনছে। আরে বেটা, তুই গরু কিনতে হবি, মানুষের তোর গরু তো না বড় গরু কিনছে, বাইগান এটা বুঝেছি। কিনতেই পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা চল। আরে বেটা, মুই কুরবান দেও মানে তুই কুরবান দেন, সেম কথা। আর একবার যদি তুই চাবা মারস, ঠাস ঠাস করে সোবার মারি, দাঁত 32 গেতন 33 গালাই দুম বেটা। আরে বেটা, মুই কুরবান দেও মানে তুই কুরবান দে, তো সেম কথা। এটা আবার থাপড়ার কি আছে? তুই আগের বারও কিন্তু এই কথা কইছস। আয় একদম মাইয়ার লগে 2 মাস আধা দিন ফেম করছি, হে মাইয়ার তুই ছোলা ছোলা ফেম করে মানে বিয়ে করে গেলেছি। পরে গছ দে তোর বউ মানে আরবো বিয়ে শাদী করা হরে, তোর আর কোনো খবর নাই। না জানিও তুই আর প্রেমিকার লগে কি না করস। ফের আবার এই কথা কইছস যে তোর করবান মানে আর করবান, ফাইজলামি পাইছস কেন? চল ভাই চল। বাইগান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাতিজা, কি অবস্থা, ভালো আছো নি তোমরা? এই তো কাকা ভালো। মুই ওই 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি বুঝছেন, এখন মানুষ খুঁজতে আছি শুধু দাওয়াত দেওয়ার জন্য। 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি আর ওই আমেরিকা থেকে একটা অর্ডার দিছি বুঝছেন, এই কিছুদিনের মধ্যে চলে আসবো। আরে বেটা সাবা কম মার, আমেরিকায় ওঠ থাকে না, সৌদি আরবে থাকে। এক কথা, এই সমস্যা নাই। আরে চাচা চলে যাইন বুঝছেন, ওই 10 লাখ টাকা দিয়ে গরু আনছি, বস্তু অনেক, মানে বিয়ে শেষ করতে পারবো না বুঝছেন, ওই সকাল হবর চলে যাইন। কাকা কাকিরলি চলি আইন। বাবুরে আরে কইছো আয় যামু, ওই তোমার শাশি যাইতে বলে হইতো না, কারণ তোমাকে স্বাস্থ্য পাই হইব। এই বয়সে স্বাস্থ্য ভাই? আচ্ছা ঠিক আছে কাকা, চলে আইসেন। আচ্ছা ঠিক আছে ভাতিজা যামু, তো ঠিক আছে কেন ভাতিজা চল। কিরে বলা এটা দিতে অসহস্য মনে হয়, বোতল টোতল টোয়ার দেখা তো ওইটাই মনে হইতেছে। চল পোলাটাতে যাই, কই আই চল। কি ভাই একেরে নিরসিং কা ওলাগা না খা নাখা শুকাই গেছে, ইতলা বলি বোতল টোকার। দেখা তো তাই মনে হইতেছে। এ বেটা, তুই বোতল মতল টোকানোর দরকার নাই বুঝছস, কালকে সকালবেলা মোর বাড়িতে চলে যাইস, 5-10 কেজি তোরে গোস্ত দিয়া দেবো। আর দূর হ বেটা, আর বাবা 15 লাখ নিয়ে দি করবেন দের, আর হেতার আইসা আরে গোস্ত দিত। তো বেটা তুই বোতল টুকাই দিয়েছিস কেন? বোতল লইছি বেটা, লাল পানি ঢুকে বেলাই না, কাইলে সানরাইত ন লাল পানি লই কিনি মজা করন লাগতো না নি। কি কই মোর থেকে বড় লোক, চল বেটা। বাইগান আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা তো 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, অনেক গোস্ত, দিও শেষ করতে পারবো না বুঝছস। শুন তোর মারো লই আইস। মারাইন তো না গার্লফ্রেন্ড লই আমু, মার অসুখ। কি লেজা লেজা বলা নাকি উল্টিটা কথা রে বাবা, কি বলে দেবি কি আছে ফুলের তো গুলি খানো আনো। আসসালামু আলাইকুম ভাতিজা, কি অবস্থা, ভালো আছেন? কিও কাকা, আপনি কি জন্য আইছেন? ও কাইলে তুই কাকারা আইতে বলে কইছো না গরু গোস্ত নিবার লাই? কেডা কইছে? তুইও তো কইছো আইবার লাই বলি। আর তুই কি জন্য আইছস? আন্নে কইছেন না রুটি দি গোস্ত দি খাওয়াবেন, মারাইন তো মাইনা মা আইতো না, গার্লফ্রেন্ড আইতাম গেছি, গার্লফ্রেন্ড আইতো না, হেতি বলে কাজ আছে। গরু গোস্ত আর রুটি দিয়ে খাওয়ামু। 18 কেজি বেটা 60 টাকা, গরু গোস্তর কেজি বেটা 800 থেকে 900 টাকা। মুই তোর গরু গোস্ত আর রুটি দিয়ে খাওয়ামু, এটা দেখছস? যাইবি এখন একবার বাড়ি মারুম বেটা, যা। আগের দিনে মানুষে কোরবান দিলে গরুর গোস্ত 3 ভাগ হইতো, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, লাস্ট 1 ভাগ হলো গরিব দুঃখীদের জন্য। আর এখনকার দিনে মানুষে কোরবান দিলে গরুর গোস্ত 2 ভাগ হয়, 1 ভাগ নিজের জন্য আর 1 ভাগ ফ্রিজের জন্য।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবথেকে ভালো লাগছে তাড়াতাড়ি কমেন্টে জানান। আর আমরা ভিডিও দিতে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, আমাদের কিছু সমস্যা আছে, এই কারণে আমরা একটু গ্যাপ পড়ে গেছে। তো ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না, রেগুলার ভিডিও পাবেন। তো গাইজ, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে মোকলেস টিমের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।